রিয়াজের ছেলের কাণ্ড দেখেছিস? গাড়ির ছেলে হয়ে একটা বড় লোকের মেয়ের সঙ্গে প্রেম করছে। কি যুগ আসলো রে, সমাজে ছোট বড় কোনো ভেদাভেদি নেই। সোহেল চৌধুরীর মেয়েকে প্রেম করছে, এ মানা যায়? আপনার মেয়ে হয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে ছি 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 ছি, এটা কি মানা যায়? এসব কি বলছো তুমি? আমি বলছি না স্যার, গোটা সমাজের মুখে একই কথা। এইসব কথা শুনতে আমার আর ভালো লাগছে না, কারণ আপনার একটা মান সম্মান আছে। শ্রাবণী শোন, কোথায় গেছিলিস তুই? পাপা মানে কি মানে করছিস? এইসব আমি কি শুনছি? আমার মাথাটা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিলি। রামিসা, ওকে ঘরে নিয়ে গিয়ে আটকাও, ওর জন্য বাইরে বেরোতে না পারে। ঠিক আছে স্যার। ভাই, আমি জানি শ্রাবণী তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু তোমরা কোনোদিনও এক হতে পারবে না। কেন রে? কারণ সমাজ তোমাদেরকে এক হতে দেবে না। আমরা যে খুব গরিব, যেমন তেলিয়া জলে মেশে না, তেমন গরিব আর বড় লোকের মধ্যে কখনো ভালোবাসা হয় না। কি ব্যাপার, এত রাতে তুমি আমাদের বাড়িতে? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আমি আর ওই বাড়িতে কোনোদিনই ফিরে যাব না। তুমি কি বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? কি হতে পারে বলো? আমরা গরিব, আমাদের কোনো অর্থের জন্য নেই। ভালোবাসা দিয়ে সমাজকে আমরা আটকাতে পারবো না। সমাজের মানুষ আমাদেরকে গ্রাম থেকে বের করে দেবে, আর তাছাড়া তোমার বাবা তো মানবেই না। তাহলে থাক, তাতে আমাদের কপালে যা আছে তাই হবে। কি করছো তুমি? এসব পারবে না, তোমার হাত পড়ে যাবে। না না, আমার অসুবিধা নেই, আমি পারবো। কি রে, কি হলো? এই দেখো, শ্রাবণী হাত কেটে ফেলেছে। কি দরকার ছিল এসব করতে যাওয়ার? তোমাদের এই ভালোবাসা ভালোবাসা? ভিখারি ছেলের আবার ভালোবাসা? এই চল আমার ছোট লোকের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে নিয়ে এসেছিস? মার ওকে। স্যার, আমার অবলা মেয়েকে এরা ফুসিয়ে ফাঁসিয়ে নিয়ে এসছে। না স্যার, আমাকে কেউ বসে ফাঁসি আনেনি। আমি শাইনকে ভালোবাসি, তাই আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। আমার বাবা শাইনকে মেরে আমাকে এখান থেকে জোর করে নিয়ে যাচ্ছে। কি হলো সাহেব, কথা যে উল্টো হয়ে গেল। এখান থেকে যাবেন নাকি থানায় নিয়ে যাব? স্যার, যান বলছি।